আমার বোন মরিয়া মোমেন আফিয়া মাইলস্টোন দুর্ঘটনায় মারা গেছে। তো এটার জন্য আমরা আজকে বিচার চাইতেছি। আমার বোনকে তো আমরা পাবো না, কিন্তু আমরা বিচার চাই যে আমার বোন কেন কোচিং করতে এসে মারা গেল, কোচিং করতে এসে কেন মারা গেল। শুধু আমার বোন না, শুধু আমার বোনের কথা বলতেছি না, আমার বোনের মতো হাজার হাজার বোন, আমার ভাই বোন মারা গেছে। এবং সবচেয়ে দুঃখের কথা হচ্ছে মারা যে গেছে এটার এখন পর্যন্ত সঠিক লাশের হিসাব আমরা পাই নাই। এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ বলতেছে 33 জন মারা গেছে, তারা তালিকা দিয়ে দিচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমরা এটাই বিচার চাই, সঠিক লাশের সংখ্যা। এখনো হাসপাতালে যারা ভর্তি তাদেরকে তো বাদই দিয়ে দিচ্ছে তারা তালিকা থেকে। আমরা সঠিক লাশের সংখ্যা, সঠিক আহতের সংখ্যা চাই এবং আমাদের পরিবারকে সহায়তা করা হোক। আমাদের আজকে 9 দফা দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি, 9 দফা দাবি মানা হোক। ক্লাস 3 আফিয়া মেমোরিয়াম। আফিয়া মেমোরিয়াম। এই যে আমার বোন, সবাই চেনে আফিয়া মেমোরিয়াম। ক্লাস 3 স্কাই সেকশন। যেদিন ঘটনা ঘটে সেদিন কি আপনিও সাথে ছিলেন? না, আমি সাথে ছিলাম না। ওর বাসা একদম কাছে, ওর বাসা একদম স্কুলের একদম কাছে। আমরা ভাবছি আমরা বোনকে আমরা পাবো, কিন্তু আমরা এসে দেখি আমার মামাতো বোনও, আমার মামানি হচ্ছে তার সামনে দিয়ে লাশ নিয়ে যেতেছে। আমার মামানি বলতেছে যে আমাকে একটু দেখতে দেন, কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি। তাকে স্কুলের ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। তার গায়ে হাত তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা যদি সেদিন আমার বোনকে দেখতে পারতো তাহলে তাদেরকে 4 দিন পরে লাশ নিতে পারতো না। তাদেরকে 4 দিন হয়রানি করা হয়েছে লাশ নেওয়ার জন্য। না, আমি ছিলাম না স্কুলে। হ্যাঁ, আমার বোন। যখন আপনি শুনলেন যে আসলে মাইলস্টোনে এই দুর্ঘটনা ঘটে গেছে, তখন আপনি মানে কি করতেন? আমরা তো সাথে সাথে ছোটাছুটি করছি, সব জায়গায় খোঁজাখুঁজি করছি, ফেসবুকে পোস্ট দিছি, বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করছি, প্রচুর হয়রানি হয়েছি। এই হসপিটাল থেকে ওই হসপিটাল, মানে কোনো জায়গা খোঁজা বাকি নাই। আমরা তাও আশা রাখছি যে আমরা বোনকে পাবো, কিন্তু লাস্টে আমরা 4 দিন পরে ডিএনএ টেস্টের মাধ্যমে মৃত অবস্থা পাইছি আমাদের বোনকে। পরিস্থিতি আমার মামানি 2 দিন সেন্সলেস ছিল, কাউকে চিনে নাই। 2 দিন সেন্সলেস ছিল। এখন সবাই যখন একটু স্বাভাবিক হয়েছে, আমরা এটাই চাইছি, আমরা বিচার চাই, এটাই বিচার চাই। আপনি বলছিলেন যে আপনার 33 জন লিস্টে দিয়েছে, এই 33 জনের ভিতরে কি আপনার বোনের নাম আছে? হ্যাঁ, আমার বোনের নাম আছে। আপনার বোনের যে শনাক্ত করতে পেরেছে সবকিছু ডকুমেন্ট পেয়েছি, কিন্তু অনেক হয়রানি হতে হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে 2-3 দিন টাইম লাগছে এটার সঠিক করতে। আমরা চাচ্ছি এই ধরনের ঘটনা পরবর্তীতে যেন আর না ঘটে। এই যে এখন পর্যন্ত আপনারা যে খেয়াল করছেন, একটু পরে পরে বিমান যাচ্ছে উপর দিয়ে, এই ধরনের এলাকা স্কুলটা এই এলাকা থেকে সরানো হোক, অন্য জায়গায় স্কুল করা হোক। আর যে কোচিং করা হয়, এই কোচিং ব্যবসা বন্ধ করা হোক। আমাদের আজকে দাবিগুলো, সেখানে খাদিজা মিস, এই খাদিজা মিসের পদত্যাগ চাই আমরা। কোচিং জোরপূর্বক কোচিং করা হয়, জোরপূর্বক বলে যে কোচিং না করলে পরীক্ষার রেজাল্ট ইচ্ছা করে ওনারা খারাপ করে, কোচিং না করলে স্টুডেন্টদের সাথে প্রচুর বাজে ব্যবহার করে। আমার বোন বলছে যে কোচিং করলে স্যাররা আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, কোচিং না করে ভালো ব্যবহার করে না। আমার মামানি বাধ্য হয়ে কোচিং এ দিছে। যদি কোচিং না করতো আমার বোন মারা যেত না। কোচিং এর টাইমে দুর্ঘটনা ঘটছে, কোচিং এর কারণে দুর্ঘটনা ঘটছে। আর স্টুডেন্টদেরকে প্রেশার দেওয়া হয়, জোরপূর্বক কোচিং করা হয়। কোচিং করবো না করবো এটা আমাদের ইচ্ছা, তারা কেন জোর করবে? তারা প্রেশার করতেছে আমরা যেন চুপচাপ থাকি, আমরা যেন স্কুলের বিরুদ্ধে কোনো কথা না বলি, স্কুল যেন শান্তিপূর্ণভাবে চলে। কিন্তু তাদের তো উচিত আমাদের সহায়তা করা। তারা কেন এই ধরনের কথা বলতেছে? তারা 1 সপ্তাহ পরে সবকিছু চালু করে দিয়েছে। তারা 1 সপ্তাহ পরে পরীক্ষা শুরু হয়েছে, স্কুল খুলে দেওয়া হয়েছে, সব কার্যক্রম নর্মাল হয়ে গেছে। কেন তারা কি পারতো না আমাদের একটু সান্ত্বনা দিতে? এখন কি নিয়মিত আগের মতো আবার সব চালু হয়ে গেছে, সব স্টুডেন্ট আসে। অন্যান্য গার্জিয়ানরা কি কিছু বলে বিষয়ে? তারা বলতেছে যে তাদের তো কিছু যায় আসে না, আমরা ভিকটিম পরিবার, আমাদের যায় আসবে যে আমাদের বোন মারা গেছে। আপনারা কি কথা বলেছেন অন্যান্য গার্জিয়ান যারা নিয়মিত আসতেছে? হ্যাঁ, কথা বলেছি। আজকে আমার এই অবস্থা, হ্যাঁ বলেছি। তারা তো এখন কিছু করার নেই, তাদেরকে বাচ্চা তো স্কুল আসতে দিতে হবে। স্কুল যেহেতু খুলে দিচ্ছে, তারা তো দিবেই স্কুল আসতে।